কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মনে করতে পারেন? তার নাম কি? নাম মনে করতে পারছেন? নাম মনে করতে পারছেন না? অন্য কোনো কিছু মনে করতে পারেন? হ্যাঁ বলেন। তরুণী আমার বউ। ওনার মেডিসিন গুলো ঠিক মতো কন্টিনিউ করবেন, ওকে? দেখুন, আপনাদের রোগী সব মিলে এখন বেশ ভালো আছে, তবে মাথার আঘাতটা বেশ গুরুতর হয়। উনি এখন পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছেন। উনি বারবার একটা নামই বলছিলেন, তরুণী। খুব সম্ভবত ওনার স্ত্রী, আমার মেয়ে। আচ্ছা, আপনি তরুণী, আপনার হাজবেন্ডের কন্ডিশন তো শুনলেন। এখন কিন্তু আপনার অনেক দায়িত্ব, আপনাকে সার্বক্ষণিক ওনার পাশে থাকতে হবে। উনি শুধুমাত্র আপনার কথাই মনে করতে পারছেন, সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। আর আপনার দায়িত্ব হচ্ছে ওনার প্রপার খাদ্য, ঘুম নিশ্চিত করা, আর মানসিকভাবে যাতে চাপমুক্ত থাকে সেটা সুনিশ্চিত করা। তোমার ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝছো? ডাক্তার তো বলছে রুমিন নাকি পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়াতে ভুগছে, কাউকে চিনতে পারছে না। আসলে খারাপ পরিস্থিতি। এরকম পেশেন্ট কখন মেমোরি ব্যাক করে তার ঠিক আছে না? আমরা তো কয়টা দিন দেখি, আর আমি বাসায় কাউকে আমাদের সেপারেশনের কথা বলিও নাই কিছু, বুঝছো? একটা কাজ করো, আপাতত তোমার অফিসে আসা লাগবে। কেমন লাগছে এখন? আগের চেয়ে ভালো? আপনি কে? বাবা আমি তো তরুণী, তরুণী, উনি বলে আমার মা, আমি তো চিনি না। তরুণী প্লিজ ওনাকে যেতে বলো এখান থেকে। তুমি কোথায় গেছো? কোথাও যাইনি, এই তো আমি আছি তোমার সামনে, দেখো। তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না, আমাকে একা রেখে কোথাও যাবা না, বলো। কোথাও যাবো না, হাতটা ছাড়ো। হাত ছাড়লে তুমি যদি আবার চলে যাও আমাকে রেখে। বললাম তো যাবো না। আসতে পারে? আসুন। আপনি নিশ্চয় তরুণী? আমি সঞ্জিদা, রুমি ইউনিভার্সিটি। আমি চিনি বসুন। আমি রুমির জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসো, লাঞ্চের টাইম হয়ে গেছে তো। আনতে হবে না, আমি ঠিক আছে, তাহলে আমি বাইরে অপেক্ষা করি, আপনারা গল্প করুন। কোথায় যাও তুমি? কোথাও যাচ্ছি না, বাইরে আছি। ও তোমার বন্ধু, ওর সাথে গল্প করো। কে আমার বন্ধু? সঞ্জিদা, আমি আমার ইউনিভার্সিটির বন্ধু। মনে পড়ছে না? না। রুমি, আমি তোমার সঞ্জিদা। রুমি, আপনি আমাকে ধরছেন কেন? একটু মনে করার চেষ্টা করো না। আমি সঞ্জিদা। ওনাকে একটু বলো না তরুণী এখান থেকে চলে যেতে। তোমার আমাকে মনে করা লাগবে না। আমি যে তোমার জন্য স্যুপ নিয়ে আসছি, এটা তোমাকে খাওয়াই দিচ্ছি। আমি স্যুপ খাবো না, আপনি বুঝেন না কথা। তুমি বলো ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি তোমাকে বারবার বলতেছি যে আমার মাথায় ব্যথা করে, আমি নিতে পারি না এই প্রেশার। চলে যেতে বলো না প্লিজ, চলে যেতে বলো না। আপনাদের রোগীর সব ধরনের রিপোর্ট আমি চেক করে দেখলাম, রিপোর্ট বেশ ভালো, কিন্তু এই ধরনের অ্যামনেশিয়া রোগীদের স্মৃতিশক্তির যে ফিরে আসার ব্যাপারটা, সেটা সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমি ওনাকে রিলিজ করে দিচ্ছি, আপনারা বাসায় নিয়ে যান, আর ওনার স্ত্রীর তত্ত্বাবধানের প্রপার টেক কেয়ার করেন, হয়তো সুস্থ হয়ে যাবেন। রুমি যতদিন পর্যন্ত সুস্থ না হয় আমি রুমির খেয়াল